কলকারখানা আর বাণিজ্যের শহর নারায়ণগঞ্জ। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় আর শিল্পায়নের চাপে দিনে দিনে এখানকার পরিবেশ অনেকটাই হুমকির মুখে পড়ছে। তবে এই সংকটের মাঝেও আশা জাগাচ্ছেন ছাদ কৃষি উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নারায়ণগঞ্জ শহরের আজমেরি বাগ, এখানে সুউচ্চ ভবনের উপরে দাঁড়িয়েও লক্ষ্য করা যাচ্ছে সবুজ রাস্তরণ। এই 5তলা ভবনে 2 স্তরে 2200 বর্গফুট জায়গা জুড়ে শহীদুল ইসলাম লিটন গড়ে তুলেছেন ছাদ কৃষি। আমি স্যার চ্যানেল আইতে স্যার আপনার অনেক ভিডিও দেখে কৃষির বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে স্যার অবগত হয়েছি। বিশেষ করে ন্যাচারাল ফলগুলা খাওয়ার যে আপনি যে স্যার যে উৎসাহ দিচ্ছেন স্যার, এই উৎসাহগুলোর আমরা উৎসাহিত হয়ে স্যার এই কৃষি কাজগুলো করতেছি। নিচের স্তরে বিভিন্ন জাতের ফলের গাছ আর উপরের স্তরে লাউয়ের মাচা। ছাদেই লালন পালন করা হচ্ছে দেশি মুরগি, শীতেও ফলছে নানা জাতের আম। পাশে স্যার একটু তাকায় দেখেন স্যার, এই যে একটা কৃষি অনুপ্রাণিত হয়েছে আমাকে দেখে দেখেই স্যার এসে শুরু করেছে। তারপরে স্যার এই যে আমাদের কাউসার ভাই উনি নিজে এখানে করেছে। এই পাশে আমাদের আহসান আছে, আমাদের এক বন্ধু, সে 8তলার উপর করেছে। মোটামুটি এলাকাটায় স্যার মোটামুটি সবাই ছাদ কৃষিটা করে দেন। এখান থেকে যোগান হচ্ছে পরিবারের খাদ্যের কিছুটা অংশ, যা উপভোগ করেন পরিবারের সদস্যরাও। ভাই সাহেব করেন, আপনিও আসেন কি? হ্যাঁ, আমি আসি। আমি বেশিরভাগই ভিজিটর হিসেবে আসি, অথবা আসি দেখা যায় যে অক্সিজেন গ্রহণ করি। শীতের সময় আবার আম হয়েছে আমাদের। আরে বাবা, 4টা আম হয়েছিল। তার মানে তোমার 12 মাসই আম হয় না? জি স্যার, তোমাদের 12 মাসই আম আছে, বছর জুড়ে আম হয়। তো বাংলাদেশের জেলায় জেলায় বিশেষভাবে 12 মাসি আমের যে চাষ হয়, তার পাশাপাশি ছাদে আঙিনায় অনেকেই 12 মাসি আমের চাষ করছেন। শহীদুল ইসলাম লিটন তেমনই একজন, যিনি তার নিজস্ব বাড়ির এই ছাদটুকুকে ছাদ কৃষি কাঠামো তৈরি করে আয়োজন করেছেন এই সুন্দর বাগানটি, যার মধ্য দিয়ে তিনি শুধু এখান থেকে ফসল পাচ্ছেন এবং সেটা দিয়ে তার চলছে বিষয়টা ওরকম নয়। তার যে আনন্দ পরিবারের সবাইকে নিয়ে, সেটাকে তিনি অনেক বেশি উপভোগ করছেন। নারায়ণগঞ্জের আজমেরি বাগের শহীদুল ইসলাম লিটনের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।